আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে খুবই কম দামে 21% জমির সন্ধান নিয়ে আসলাম, মাত্র 50,000 টাকা শতাংশ। এই জমিতে কিভাবে যাবেন এবং কোন গ্রামে পড়ছে বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরব, সকলের সঙ্গেই থাকবেন। জমিটির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, বর্মি ইউনিয়ন, বালিয়াপাড়া গ্রামে হলো আমাদের এই জমি। আপনারা ঢাকা থেকে আসেন অথবা ময়মনসিংহ থেকে আসেন, নামতে হবে মাওনা চৌরাস্তা, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা। ঢাকা থেকে 59 কিলোমিটার এবং ময়মনসিংহ থেকে 59 কিলোমিটার দূর হলো মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা নেমে সিএনজি দিয়ে আপনাদের আসতে হবে। এই রাস্তা দিয়ে 40 টাকা ভাড়া নেবে। জমির সামনে বালিয়াপাড়া গ্রামে মেন রোডের পাশে আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে হেঁটে আপনারা চলে যাবেন জমিতে, আমি আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, কোন জায়গা থেকে কীভাবে যাবেন সেটা বলবো। অথবা আপনারা ট্রেনে আসতে পারেন। ট্রেনে যদি আসেন আপনারা, সেই ক্ষেত্রে নামতে হবে কাউরাই। ময়মনসিংহগামী যে সকল লোকাল ট্রেন আছে, ট্রেনে আপনারা চলে আসবেন কাউরাই বাজার, কাউরাই রেল স্টেশন অথবা শ্রীপুর থানা রেল স্টেশন। ওইখান থেকে নেমে আপনারা সিএনজি দিয়ে অথবা অটো রিক্সা দিয়ে চলে আসবেন বালিয়াপাড়া গ্রামে। দুটি রাস্তা দিয়ে আপনারা আসতে পারেন। আমি যেই রাস্তায় আসতেছি এটি মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে যে রুটটা বর্মি চলে গেছে সেই রুটেই কিন্তু আমি যাইতেছি। এটি হলো সাতখামার বাজার। হ্যাঁ, এই সাতখামারের বাজারের উপর দিয়ে আপনার যেতে হবে। খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার, এটা গ্রাম অঞ্চল সাতখামার বাজার। এই সাতখামার বাজার থেকে কাউরাইগামী যে রাস্তা ঠিক আছে রেলের পাশ দিয়ে, আমরা সেই রেল লাইনের পাশ ধরেই কিন্তু আমরা কাউরাই রোডে আমরা রওনা দিব। বরন্ত বিকালবেলা যখন আপনি আসবেন এরকম ট্রেনের দেখা কিন্তু আপনি অবশ্য পাইবেন আশা করি। তো এই দৃশ্যটা খুবই আমার কাছে ভালো লাগছে। এই ট্রেনেই কিন্তু আপনারা এই জমিতে চলে আসবেন আশা করি। শ্রীপুর থেকে কাউরাট যে রোড, এই রোড থেকে আমরা সাব রাস্তায় প্রবেশ করতেছি, ইটার সোলিং রাস্তা। আমরা কতটুকু যাই ইটার সোলিং রাস্তা দিয়ে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। আমি টোটাল রাস্তাটাই আমি তুলে ধরলাম ভিডিওতে। এটা ইটার সোলিং রাস্তা, যে কোনো ধরনের গাড়ি আসবে এই রাস্তা দিয়ে। মোটামুটি 12 ফিটের একটি রাস্তা, এটি প্রাইভেট পিক আপ, ছোটো লরি এইগুলি কিন্তু আসবে অনায়াসে। এবং পাকা রাস্তা থেকে সর্বোচ্চ আপনার 1000 ফুট হবে, মানে 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ হবে, এর উপরে হবে না। ইটার সোলিং রাস্তা, এটি গণবসতি বাড়িঘর আছে, এখনই থাকা যাবে। এবং এটি হলো প্রাইমারি স্কুল, আপনারা দেখতেছেন প্রাইমারি স্কুলের পাশ দিয়ে কিন্তু রাস্তা, এই যে এই রাস্তাটা চলে গেছে পাশ দিয়েই। আমরা আসলে ওই দিক দিয়ে যাব না, আমরা স্কুলের আমার একটু সুযোগ দেন যে গো যাবার লাগিয়া। তো এটি হলো পিছন দিয়ে এই যে রাস্তা হলো এটা হলো রাস্তা। মূলত আমরা এদিক দিয়ে চলে আসলাম। অসংখ্য মানুষ যাতায়াত করে কিন্তু এই রাস্তা দিয়েই। হ্যাঁ, এটি হলো রাস্তা।
কাঁচা রাস্তা এই পর্যন্ত 100 থেকে 150 ফিট কাঁচা রাস্তা হবে। এই কাঁচা রাস্তা ধরেই কিন্তু আমরা জমিতে যাচ্ছি। এই রাস্তা চলে গেছে এই সাইডে, এদিকে মানুষের বাড়ি আছে, এই সাইডেও বাড়ি আছে। তো আমাদের রাস্তাটা হলো এই যে এই রাস্তা, হ্যাঁ এই যে রাস্তার চিহ্ন করা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আপনার আসতে হবে। রাস্তা যে নাই এরকম না, এই যে রাস্তা, হ্যাঁ এটা পর্যন্ত রাস্তা। এবং এদিক দিয়েই কিন্তু এই অঞ্চলের মানুষ যাতায়াত করে এবং চলাচল করে এই রাস্তা দিয়েই। এখানে মানুষের বাড়ি আছে, থাকতেছে। এবং আপনি যে জমিটা নেবেন, হ্যাঁ সেই জমিতেও কিন্তু বাড়িঘর আছে। এই আমি যে দিক দিয়ে যাইতেছি, হ্যাঁ মূলত এটাই হলো এই জমির রাস্তা। এই রাস্তা এভাবে যে তারপর এই যে সোজা চলে গেছে বাড়িতে, এবং ওনাদের এই জমিটা। আমরা জমিতে প্রবেশ করতেছি। এই জমিতে যাওয়ার জন্যে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে হলো 6 ফিটের রাস্তা, হ্যাঁ এই পর্যন্ত হলো 12 ফিটের রাস্তা। তারপরে যেই বাড়ি মানুষও এদিক দিয়ে প্রবেশ করে, এবং আমরা জমিতে প্রবেশ করবো যে এই রাস্তা দিয়ে, হ্যাঁ এটি 6 ফিটের রাস্তা। এবং এই বাড়ি দুই জমির পাশ দিয়ে কিন্তু যেতে হবে আপনাকে। এই 6 ফিটের রাস্তা দিয়ে আমরা জমিতে যাব। এই রাস্তা দিয়ে, হ্যাঁ 6 ফিটের রাস্তা দিয়ে। তো আমরা জমিতে প্রবেশ করতেছি। এখানে হলো 21% টোটাল জমি, হ্যাঁ এই যে আমি যে দিক দিয়ে ঢুকতেছি এটি 6 ফিটের রাস্তা, বাড়ি থেকে 6 ফিটের রাস্তা। হ্যাঁ এই যে এই বাড়ি, এবং এই বাড়ির আগে হলো যে রাস্তাটা, এটা আপনারা অবশ্য দেখছেন 12 ফিটের রাস্তা। তো এখান থেকে হলো 6 ফিটের রাস্তা। এই হলো আমাদের জমি, হ্যাঁ এটি হলো আমাদের জমি। শুরু হলো এই গাছ থেকে জমি শুরু, এখান থেকে হলো শুরু। 21% জমি, সম্পূর্ণ উঁচু ভিটা জমি। এটা হলো জমির দক্ষিণ সীমানা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি জমির পশ্চিম অংশ। হ্যাঁ এখানে খুঁটা গাড়া আছে, ফিলার গাড়া আছে, হ্যাঁ খুঁটা গাড়া আছে এখানে। টোটালটাই কিন্তু সীমানা করা জমিটা। এই যে খুঁটা, হ্যাঁ এই যে ফিলার, এটা হলো সীমানা ফিলার। এবং জমিটাতে গাছ গোছালি আর কি অনেক, এই জন্য একটু দেখা যাচ্ছে ঝোপঝাড় সিস্টেম আর কি। যাই হোক, ঝোপঝাড় ওই বর্তমানে বাজার আছে। এগুলো যখন পরিষ্কার হবে তখন একেবারে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে, খুব সুন্দর, এটা খাওয়া যাবে। এই পাকা মাত্রই খাওয়া যাবে। তো এই জমিতে হলো আমি টোটালটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাই। তো এটা হলো জমির দক্ষিণ সীমানায় আমি যাইতেছি, আর পশ্চিম সীমানা এই সম্পূর্ণ উঁচু যে জমিটা, হ্যাঁ আর এই পাশে একটু ডালও আছে, এটাও আমরা দেখবো একটু। টোটালটাই কিন্তু ঘুরে দেখব। খুবই কম দাম, হ্যাঁ মাত্র 50,000 টাকা শতাংশ। আসলে এরকম কম দামে আমাদের শ্রীপুরে কোথাও জমি নাই। হ্যাঁ এই শ্রীপুরের মাঝে সবচেয়ে কম দামে এই উঁচা জমি হলো এটাই। 50,000 টাকা শতাংশ। এই দিক দিয়ে হলো এই যে কাঁঠাল গাছ, হ্যাঁ এই কাঁঠাল গাছ ধরে ওই বাজার সহ কিন্তু নিচা জমি যেগুলি আছে এগুলো, এই বাজার কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু এগুলি মালিক নিয়ে যাবে, সবগুলি পরিষ্কার করে একবারে আপনাকে স্বচ্ছ একেবারে ক্লিন করে দেওয়া হবে জমিটা। হ্যাঁ এখন বিক্রির নাম রয়েছে, তো এগুলি আস্তে আস্তে ওনারা ব্যাপারী দেখাইছে বাস যার বিক্রি করে দেবে। তো এটা হলো জমির একেবারে উত্তর সীমানা হলো এটা। আমি যেটা আছি বর্তমানে এটা পশ্চিম সীমানা, উত্তর থেকে দক্ষিণের সীমানা। এবং এটা হলো জমির উত্তর সীমানা ধরে পূর্ব সাইডে আমি যাই। হ্যাঁ পূর্ব সাইডে যদি যে আপনাদেরকে দেখাই, এই হলো পূর্ব সাইডের সীমানা এদিক দিয়ে। তো এটা হলো জমির যেটা বলছিলাম উত্তর সীমানা, এবং এটা হলো জমির পূর্ব সীমানা। হ্যাঁ গাছপালা আছে, মানে ওই বাঁশ জার লাগানো আছে অনেকগুলো, অনেক বাঁশ জার লাগানো আছে। তো এটা হলো এই জমির পূর্ব সীমানা। এটাও কিন্তু উঁচু জমি, হ্যাঁ এই সাইডে একটু নিচু জমি আছে, নিচুর ডালার অংশ, মানে
ডালা বলতে একটু নিচু আর কি, একবারে স্যালাইনচা যেটা বলে আমরা গ্রামীণ ভাষায় বলি যে ডালা জমি আর কি, মানে একটু নিচু ডালু হয়ে গেছে। তো এর পিছনে হলো ভাইদের ক্ষেত, আসলে ওইটা আমাদের না, শুধু যে ডালু জমিটা সহ উঁচু জমিটা এটাই কিন্তু আমাদের জমি। তো এটা কিন্তু একেবারে পানি ওঠে না, এই অঞ্চলে কখনোই পানি ওঠার সম্ভাবনা নাই, একবারে বন্যা মুক্ত এলাকা, বন্যা কবলিত এলাকা না, এটি বন্যামুক্ত এলাকা। তো এই জমিটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে, খুবই ভালো মানের জমি। আপনারা এখানে 21 শতাংশ আছে, যদি বলেন যে আমি 14 শতাংশ নেব, 14 শতাংশ দেওয়া যাবে এক মালিক। এই 14 শতাংশ হলো এক মালিক। হ্যাঁ, আমি যেটা দেখাইতেছি এই সম্পূর্ণ উঁচু ভিটা যেই 14 শতাংশ জমি আছে, এটির মালিক হলো একজন। এবং এই যে এই পাশে হলো আছে আরো 60 শতাংশ, এই 21 শতাংশ মোট, এই 60 শতাংশ জমির মালিক হলো একজন, ঢাকার মালিক, উনিও বিক্রি করে দিবে। এই হলো 21 শতাংশ টোটাল জমি। হ্যাঁ, তো এটা এখানে হলো এই জমিটার অংশ হলো এই, এবং ওই যে সামনে বাড়ি আছে, বাড়ির সীমানা ধরে এই পর্যন্ত গাছগুছালি যা কিছু আছে সব কিছু সহই কিন্তু এখানে আছে। আর এই 60 শতাংশ জমি টোটাল হলো 21 শতাংশ জমি। আমরা 21 পুরাটাও নিতে পারেন, অথবা 14 শতাংশ নিতে পারেন, এরকম আর কি, এরকমভাবে আপনাদের নিতে হবে জমিটা। একসাথে নিলে বেশি ভালো হয়। অথবা এই যে 14 শতাংশ জমি আছে, এটার মালিক একজন, উনি খরিদার সূত্রে মালিক, এটাও আপনি নিতে পারবেন। খুবই ভালো মানের কিন্তু এই জমিগুলি, কাগজপাতি নিষ্কণ্টক নির্ভেজাল। যে কম দামের জমি বিদায় জমিতে সমস্যা আছে এরকম কিন্তু বলা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কাগজ এবং নিখুঁত কাগজ, নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। যারা কম দামে জমি খুঁজেন বাড়ি করার জন্য, অনেকে কিন্তু আমার কাছে জমি চান যে কম দামে জমি খুঁজেন, তো কম দামে হলো এই জমিটা, এর চেয়ে কমে আর কোনো জমি নাই আমাদের হাতে। নিষ্কণ্টক জমি, হ্যাঁ, যেগুলি ফ্রেশ কাগজপাতি এবং নিখুঁত কাগজপাতি, এগুলির মাঝে আপাতত জমি আমাদের হাতে এই জমিটাই আছে। এবং বিগত দিনে ছিল কিছু জমি, এগুলি বিক্রি হয়েছে। আপনারা জানেন যে কম দামের জমিগুলি বেশি দিন থাকে না, এগুলি দ্রুত কিন্তু বিক্রি হয়ে যায়। আর আমাদের জমিগুলি হলো দ্রুতই বিক্রি হয়ে, আপনারা জানেন। আর আপনাদের ভালোবাসা, আমাদের প্রতি বিশ্বাস আছে বিদায় এরকম কিন্তু দ্রুত কিন্তু জমিগুলি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তো এই জমিটা হলো মাত্র 50,000 টাকা শতাংশ। তো এই জমিটার দামটা কমবে না, এটাই ফাইনাল দাম। এটা জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এই জমিটা বিক্রি হবে। উনি কিন্তু বিদেশ গেছিল, হ্যাঁ, বিদেশ থাকাকালীন সময় এই জমিটা কিনছে। তো বিদেশে একটু সমস্যা হওয়ার কারণে দেশে চলে আসছে। তো এখন এই জমিটা আবার বিক্রি ওনার করতেই হবে। হ্যাঁ, অনেক টাকা ঋণ চিন হয়ে গেছে, তো এই জন্য আর এই জমিটা বিক্রি করা। তো এই জমিটা আপনি নিতে পারেন। হ্যাঁ, ভালো মানের একটি জমি, আশপাশে বাড়িঘর আছে, রাস্তা বিদ্যুৎ যে অবস্থা আছে আমি দেখাইতেছি। যে এটা বলতে পারেন যে এটা রাস্তা নাই, এরকম সমস্যা এরকম সমস্যা। আসলে আমি কাউরেতে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, ওইটাতে রাস্তার যে সমস্যাটা, এটার কিন্তু এরকম সমস্যা নাই। এটা কিন্তু রাস্তার কোনো সমস্যা নাই, সরাসরি রাস্তা ওনারা এই জমির মালিকে কিন্তু সামনে থেকে দিয়ে দিতেছে 6 ফুট। এর আগে তো রাস্তা আছে, আপনারা দেখছেন। তো এই হলো জমি। আর এই সাইডে হলো 60 শতাংশ, যেটা বলছিলাম যে আমি যেটা দেখাইছি 21 শতাংশ, এটা কিন্তু 14 শতাংশ দেখাইছি। এবং এটা হলো সেই 60 শতাংশ জমির অংশ। এখানে আছে কাঁঠাল গাছ এবং বেশ কিছু গাছপালা কিন্তু এখানে আছে। কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ এবং বাঁশঝাড় এবং কিছু কাঠের গাছ, এগুলি মিলিয়ে ছিলে কিন্তু আছে। হ্যাঁ, এগুলি মিলিয়ে ছিলেই কিন্তু এখানে আছে। এই যে এটা সহ কিন্তু এই জমিটা, এই যে এই জমিটা সহ, হ্যাঁ, এখানে বাঁশ ঝাড় ছিল, এগুলি কেটে ফেলছে। হ্যাঁ, কেটে ফেলাইছে। হ্যাঁ, এদিক দিয়ে হলো এই পর্যন্ত জমিটা। এই যে এদিক দিয়ে এই সোজা চলে গেছে এই জমি, মানে এই সোজা। হ্যাঁ, এই মূলত এই হলো টোটাল জমির এরিয়া। সর্বমোট 21 শতাংশ জমি আছে। আপনি 60 শতাংশ নিতে পারেন, 14 শতাংশ নিতে পারেন, বা 21 শতাংশ একত্র নিতে পারেন। এটা আমি দুইভাবেই বলে দিলাম। হ্যাঁ, যদি আপনারা 7 নেন তাহলে এখান থেকে নিতে হবে, আর 14 শতাংশ যদি নেন তাহলে এখান থেকে নিতে হবে। আবার এখান থেকে কিন্তু 7 দেওয়া যাবে না। হ্যাঁ, এটার মালিক একজনই কিন্তু আপনাকে দিয়ে দিবে এই 14 শতাংশ জমি। তো এই জমির আপনারা নিতে পারেন, নিষ্কণ্টক নির্ভেজাল জমি, ব্যক্তি মালিকানাধীন জমি, মাত্র 50,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা পড়ে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে, বিস্তারিত বিবরণটা লেখা আছে।
বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কেনেন না কেন, এখান থেকে পরে আপনারা জমি কিনলে আশা করি আপনারা সুফল পাইবেন। হ্যাঁ, সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাত্র 50,000 টাকা